নয়, তারা এসেছেন শুধুমাত্র তাদের অধিকারের কথা বলার জন্য। তারা এসেছেন বিগত 30 বছর থেকে যারা তাদের অধিকার থেকে বঞ্চিত, সেই মানুষগুলো তাদের অধিকার বুঝিয়ে নিতে এসেছেন। এখানে আমরা আজকে সকালে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টায় আমরা এসেছিলাম। আমি নিজেও এখানে ছিলাম। আমি জানি না সেই মানুষগুলো যাদের সাথে আমাদের প্রতিদিন রাত পোহালেই যাদের সাথে দেখা হয়, তাদের চরিত্রটা আজকে আমি সকালবেলা ভিন্ন চরিত্র দেখেছি। খুব দুঃখের সাথে বলতে হয়, এই মানুষগুলোই সেদিন রাজপথে ছিলেন, আবারও তিনি রাজপথে আছেন। তাদের অনেকের চাকরি নেই, অনেকেই তারা আজকে এখান থেকে সরে গিয়েছেন, অনেকেই কর্মরত আছেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে চরিত্র, সেদিন যে আপনাদের চরিত্র ছিল, আমরা আপনাদের সেই চরিত্র পুনর্বার দেখতে চাই না। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা আপনাদের শত্রু না। এই যে নিরীহ মানুষগুলো যারা 30 বছর থেকে চাকরি করছে, তারা আপনাদের প্রতিপক্ষ না। তারা রাষ্ট্রের কোনো ভাগ নিতে এখানে আসেনি। তারা এসেছে তাদের যে ন্যায্যতার হিস্সা, সেই হিস্সা আদায় করতে এসেছে। আজকে 600 টাকা মজুরি দিচ্ছেন, আপনি আপনার সার্কুলার মানেন। আপনি যে সার্কুলারের বদলতে এই মানুষদেরকে চাকরি দিয়েছিলেন, সেই সার্কুলার ফলো করেন। সেখানে আপনি লিখেছিলেন, বাংলাদেশের আইনকে অমান্য করে আপনি লিখেছিলেন 9 মাস চাকরি করলে যদি আপনার ভালো লাগে এই মানুষদেরকে আপনি স্থায়ী করবেন। 9 মাস চাকরি করার পরে যদি তার আচরণ, তার কর্মকাণ্ড আপনার কাছে সন্তোষজনক মনে না হয়, তাহলে সসম্মানে তাকে বিদায় করে দেবেন। সংগ্রামী বন্ধুগণ, এই মানুষদের পক্ষে একটা রিপোর্ট লেখার কথা ছিল জোনাল ম্যানেজারদের। তারা কেন্দ্রীয় অফিসে জানাবে, যদি তার সন্তোষজনক আচরণ হয় তার সুপারিশ দিবে। আমরা জানি না একটা সুপারিশ একটা জেলা থেকে ঢাকায় আসতে 30 বছর সময় লাগে কিনা আমরা জানি না। আমরা মনে করি এই মানুষদেরকে আর রাজপথে আনবেন না। এই মানুষরা আপনাদের প্রতিপক্ষ হতে চায় না। এই মানুষগুলো শুধু খেয়ে পরে বাঁচতে চায়, অধিকার তারা পেতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন মনে করে, আজকে এই যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আজকে আমাদের দেশের প্রধান উপদেষ্টা। আমাদের দাবি, আপনি আজকে আমাদের দেশে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য এখানে আসীন হয়েছেন। আমরাও সেদিন আন্দোলন করে আপনাকে চয়েস করেছিলাম, আপনাকে বসিয়েছিলাম। আপনার কাছ থেকে আর আমরা কোনো বৈষম্যের কোনো বৈষম্য আমরা আপনার কাছ থেকে দেখতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই যে এই প্রতিষ্ঠানে আপনারা শুনলেন, গ্রামীণ ব্যাংক তার যে সার্কুলার, একই সার্কুলারে সে কিছু মানুষকে স্থায়ী করে রেখেছে, একই সার্কুলারে সে কিছু মানুষকে কাজের লোক, দৈনিক ভিত্তিক কাজের লোক করে রেখেছে। আবার একই পোস্টে তারা হচ্ছে আউটসোর্সিং থেকে লোক নিয়ে নিয়োগ দিয়েছে। আমরা মনে করি এই যে অসম ব্যবস্থা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়ার সবচেয়ে সম্মানিত যে উপাধি, সেই উপাধি তিনি গ্রহণ করেছেন। ফলে সেই প্রতিষ্ঠানের শ্রমিকরা রাজপথে থাকবে আমরাও চাই না। আমরা শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা তাদেরকে অনেকভাবে বুঝিয়েছি, তাদের কথা বোঝার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখেছি এই মানুষদের দেওয়ালে ফিট থেকে গেছে। এই দ্রব্যমূল্যের বাজারে 600 টাকায় কোনোভাবেই তাদের সংসার চলে না। তারা আজকে রাজপথে এসেছে, তারা মনে করে বাংলাদেশ শ্রম আইন, ILO কনভেনশনের যে নীতি, এবং আপনারা জানেন, এটা জানলে অবাক হবেন, একমাত্র প্রতিষ্ঠান, NGO প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত, সেই ব্যাংক হচ্ছে এই গ্রামীণ ব্যাংক। সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অডিট যে রিপোর্ট,
তারাও কয়েকবার এই রিপোর্টে তারা বলেছে এই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে যে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যে মানসিক নির্যাতন করা হচ্ছে, তাদেরকে যে আর্থিক ঠকানো হচ্ছে, এখান থেকে বাংলাদেশ ব্যাংক সুপারিশ করেছে এই জায়গাটা দেখার জন্য। কিন্তু আমরা দেখলাম 30-32 বছরে এই গ্রামীণ ব্যাংক সেই কর্ণপাত করলো না। তার কান এত ভারী, সে কারো কথা শোনে না। 18 সালে 12 সালে যখন এই শ্রমিকরা আন্দোলন করেছে, সেদিনও আমাদের দেশে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনী যে কায়দায় এই শ্রমিকদের উপরে অত্যাচার করেছে, আজকেও আমরা সকাল 10টায় পুলিশের সেই চরিত্র দেখেছি। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আপনারা আপনাদের অবস্থান ভালো করে ভাবুন। আমরা উড়ে আসিনি। 64টা জেলায় এই কর্মচারীরা আছে, এই কর্মচারীরা এই বাংলাদেশেরই মানুষ। ফলে আপনারাও আপনাদের অবস্থান ভুলে যাবেন না। আগামী দিনে এই কর্মচারীরা যে আবেদন করেছে, সমস্ত মন্ত্রণালয়ে তারা স্মারকলিপি দিয়েছে, সেই স্মারকলিপি অবিলম্বে আপনারা দেখুন। ত্রিপক্ষীয় মিটিং করার দরকার হলে, বৈঠক করার দরকার হলে বসুন। আপনার শ্রমিক অনুরোধ স্যার, আপনার সন্তানের হিসেবে অনুরোধ স্যার, আপনার ছোট ভাই হিসেবে অনুরোধ স্যার, এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অনুরোধ স্যার। স্যার আপনি অবিলম্বে স্যার আপনি ব্যাংকের প্রশাসনকে একটু বলে দিন স্যার, আপনার 1 মিনিটের একটা ফোনে এই ব্যাংক আজকে আমরা এই রাস্তা থেকে উঠে যেতে পারবো স্যার। এই গ্রামীণ ব্যাংকের সম্মান দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এই গ্রামীণ ব্যাংকের নোবেলের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে স্যার। আমরা চাই না স্যার এই গ্রামীণ ব্যাংকের নোবেলের ঐতিহ্য নষ্ট হোক, এই বাংলার গৌরবের ঐতিহ্য নষ্ট হোক, আমরা গ্রামীণ ব্যাংকের সম্মান নষ্ট হোক, সেই জিনিসটা আমরা চাই না স্যার। আবারও বলছি স্যার, আপনি স্যার একটুখানি বলে দিন, বা আপনি আসুন স্যার। আজকে দেখেন স্যার আমরা কত অনাহারে স্যার আমরা এই রাস্তাতে জীবনযাপন করতেছি স্যার। এই ফেব্রুয়ারি 1 তারিখ থেকে এ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি, কিন্তু আমাদেরকে দেখার মতো কেউ নাই স্যার, আমাদেরকে দেখার মতো কেউ নাই স্যার। একটা বারের জন্য স্যার আপনি আসেন স্যার।